মাকসুদ সেটা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বিভিন্ন জন চেষ্টা করছে। বিশ্ববিদ্যালয়ে যে এখন শিক্ষকদের যে সংগঠনগুলো আছে তাদের একটা পক্ষ তাকে বিভিন্নভাবে সেভ এক্সিট দেওয়ার চেষ্টা করছে, কিন্তু আমাদের অবস্থান পরিষ্কার যে মাকসুদ কামাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের ভাই বোনদেরকে মেরে রক্তাক্ত করেছে। বহিরাগত নিয়ে এসে আমাদের ভাই বোনদের উপর হামলা সে করেছে, সে মাকসুদ কামালের বিচারেই স্বাধীন বাংলাদেশে হবে। এবং মাকসুদ কামালের সাথে ওই সময় যারা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রক্রিয়াল বর্তিতে ছিল, বিশ্ববিদ্যালয় পড়াশোনা যারা ছিল, সবার বিচারেই স্বাধীন বাংলাদেশে হবে। তারা এই বিশ্ববিদ্যালয়ে রক্তের দাগ লাগিয়েছে, আমাদের ভাই বোনদেরকে মেরে রক্তাক্ত করেছে। আমরা যখন হাসপাতালে যাচ্ছিলাম, সেই হাসপাতালে ইসরায়েলিরা যেভাবে ফিলিস্তিনের উপর হামলা করে, ঠিক একই কায়দায়, তার চাইতে বর্বর কায়দায় আমাদের ভাই বোনদের উপর হামলা করেছে। সুতরাং এই মাকসুদ কামাল এবং মাকসুদ কামাল গং যারা ছিল, সবার বিচার এই স্বাধীন বাংলাদেশে হবে এবং সকল এভিডেন্স গুলো আমাদের হাতে আছে। আমরা সেই এভিডেন্স গুলো আমরা আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে দিয়েছি। জুলাইয়ের আমাদের শিক্ষার্থীদের উপর যে নির্যাতন নিপীড়ন, এটার যারা সহযোগী ছিল হাসিনার সাথে, ওবায়দুল কাদের, বাহাউদ্দিন নাসিম এবং ছাত্রলীগ, যুবলীগ, মহানগর পর্যায়ে যারা নেতৃবৃন্দ ছিল, তাদের বিরুদ্ধে আজকে আমরা জবানবন্দি দিতে এসেছি। এই আন্দোলনের জুলাই বিপ্লবের শুরু থেকে শেষ পর্যন্ত নীতি নির্ধারণ এবং মাঠ পর্যায়ে সমন্বয়ের সাথে আমি যুক্ত ছিলাম। একদম আন্দোলনের সবচেয়ে ক্রুশাল সময় যখন ছিল, যখন ইন্টারনেট ব্ল্যাক আউট ছিল, কারফিউ জারি ছিল, ওই সময়ে সকল অংশীজনদের সাথে আন্দোলন সমন্বয় করা, সেকেন্ড লেয়ারে যারা সমন্বয়ক আছে তাদেরকে সেফ হোমে নিয়ে যাওয়া, দেশীয় আন্তর্জাতিক যত স্টেক হোল্ডার আছে তাদের সাথে কমিউনিকেশন রাখা এবং সামগ্রিক তত্ত্বাবধানের সাথে আমি জড়িত ছিলাম। এবং আপনি যারা ওই সময়ের আন্দোলনের ফ্রন্ট ফেসে ছিল এবং বিভিন্ন জায়গা থেকে যারা হেল্প করেছে, সেটা সাংবাদিক, সিভিল সোসাইটি, বুদ্ধিজীবী এবং সবার সাথে যোগাযোগ করলে আপনারা সেটা ইনফরমেশন পাবেন। একই সাথে সারা দেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ে যারা সমন্বয়ক ছিল, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা ছিল, ছাত্র সংগঠন যারা নেতৃবৃন্দ ছিল এবং হচ্ছে আলেমুল আমাদের রিপ্রেজেন্টেশন, সবার সাথে আমার কোঅর্ডিনেশন হয়েছে এবং শেষ পর্যন্ত আন্দোলন চালিয়ে নিয়ে যাওয়া এবং সবার সাথে সমন্বয়ের সাথে আমি জড়িত ছিলাম। জুলাই বিপ্লবে যে আমাদের উপর গণহত্যা এবং শিশু হত্যা চালিয়েছে এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর যেভাবে রক্তাক্ত করেছে, সেটার জবানবন্দি আমরা আজকে দিতে এসেছি। আপনারা জানেন, হাসিনা যখন আমরা যৌক্তিক আন্দোলন করছিলাম, সেই যৌক্তিক আন্দোলনকে 14 এর শিক্ষার্থীরা প্রতিটি হল থেকে তারা স্লোগান দিয়েছিল, তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগানে, এবং পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সেদিন মুখরিত হয়েছিল। সেদিন হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসিকে নির্দেশ দিয়েছিল তাদেরকে দমন করার জন্য, শিক্ষার্থীদেরকে দমন করার জন্য এবং তাদেরকে বহিষ্কার করার জন্য, এবং ইতিমধ্যে একটা অডিও রেকর্ড ফাঁস হয়েছে। এবং ওই সময়ের বিশ্ববিদ্যালয় ভিসি মাকসুদ কামাল ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম, ইনান, সৈকত এবং শয়ন সবাইকে তার বাসায় নিয়ে গিয়েছিল এবং বহিরাগত নিয়ে এসে শিক্ষার্থীদেরকে দমন করার জন্য নির্দেশনা দিয়েছিল। এবং সেই নির্দেশনার অডিও আপনারা ইতিমধ্যে পেয়েছেন। পরবর্তী দিন 15 জুলাই রাজভাস্কর্যে আমাদের একটি শান্তিপূর্ণ কর্মসূচি ছিল। সেই শান্তিপূর্ণ কর্মসূচিতে ছাত্রলীগের সন্ত্রাসীরা, যুবলীগের সন্ত্রাসীরা এবং বহিরাগত নিয়ে এসে আমাদের শিক্ষার্থীদের উপর নির্মমভাবে হামলা করেছিল। এবং যখন আমরা আমাদের আহত ভাই বোনদেরকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলাম ঢাকা মেডিকেলে, সেদিন আপনারা দেখতে পেয়েছেন ঢাকা মেডিকেলে দফায় দফায় আমাদের ভাই বোনদের উপর হামলা করা হয়েছিল। আমরা যখন যারা সিভিয়ার আহত আছে তাদেরকে নিয়ে বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে যাচ্ছিলাম, সেখানেও আমাদের উপর হামলা করেছিল। এবং এই সকল হামলাগুলো মাকসুদ কামালের নির্দেশে এবং হাসিনার নির্দেশে, এবং ওই সময়ে এই হাসিনার ওভারঅল যে প্ল্যান, সে প্ল্যানের যারা সহযোগী ছিল ওবায়দুল কাদের এবং বাহাউদ্দিন নাসিম যে এই এলাকার এমপি ছিল, তাদের নির্দেশে, এবং যুবলীগের যারা সভাপতি ছিল, মহানগর সভাপতি এবং হলো ছাত্রলীগের মহানগর সভাপতি, সেক্রেটারি সহ সবার নির্দেশে। এবং ওই দিন আমাদের সায়েন্সের যে 3টা হল আছে, শহীদুল্লাহ হলে দফায় দফায় শিক্ষার্থীদের উপর হামলা করা হয়েছিল। কাঙ্কারপুল থেকে বহিরাগত নিয়ে এসে আমাদের ভাই বোনদের উপর হামলা করা হয়েছিল। তো পরবর্তীতে 16 জুলাই আমরা আমাদের শহীদ মিনারে কর্মসূচি দিয়েছিলাম এবং এই শহীদ মিনারের কর্মসূচিতে ছাত্রলীগের সন্ত্রাসীরা, যুবলীগের সন্ত্রাসীরা এবং খুনি হাসিনার পেটোয়া বাহিনী চাঙ্কারপুল থেকে দফায় দফায় আমাদের উপর হামলা করেছিল এবং ওই দিন অনেকেই বলে সেদিন আহত হয়েছিল। এবং সায়েন্স ল্যাবও সেদিন যারা বৈষম্য ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ছিল, ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ ছিল, সেদিন তাদের উপর হামলা করা হয়। এবং 15 জুলাই রাতে নটরডেম কলেজের কিছু শিক্ষার্থীদেরকে অ্যারেস্ট করে নিয়ে তাদেরকে বিভিন্ন ধরনের হুমকি তুমকি দেওয়া হয়। 16 জুলাই যখন আমরা প্রোগ্রাম করছিলাম শহীদ মিনারে, একই সময়ে রংপুরে আমাদের আবু সাইদের উপর হামলা হয় এবং চট্টগ্রামে ওয়াসিম শান্তর উপর হামলা হয় এবং পরবর্তীতে আমরা জানতে পারি তারা শহীদ হয়। এবং ওই দিন 16 জুলাই 6 জন
সারা দেশে মুক্তিকামী ছাত্র জনতা শহীদ হয়। এর প্রেক্ষিতে আমরা 17 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে গাইবানা জানাজা দিয়েছিলাম এবং সেই গাইবানা জানাজা ভিসির যে হচ্ছে আমাদের হচ্ছে বিসি চত্বর আছে, সেই বিসি চত্বরেই কর্মসূচি দেওয়া হয়। সেই বিসি চত্বরের গাইবানা জানাজা কর্মসূচিতে ছাত্রলীগের সন্ত্রাসীরা এবং খুনি হাসিনার পেটোয়া বাহিনী দফায় দফায় সেদিন আমাদের উপর হামলা করেছিল এবং এক পর্যায়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বন্ধ ঘোষণা করেছিল। তখন আমরা সামগ্রিকভাবে সবার সাথে কথা বলে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা এই ক্যাম্পাসে অবস্থান করব। এই হাসিনার পতন না হওয়ার পর্যন্ত আমরা আমাদের আন্দোলন আমরা জারি রাখবো। পরবর্তীতে ক্যাম্পাস শিক্ষার্থীদেরকে জোরপূর্বক ক্যাম্পাস ছাড়তে বাধ্য করা হয় এবং শিক্ষার্থীরা যখন ক্যাম্পাস ছেড়ে যাচ্ছিল, ছাত্রলীগের সন্ত্রাসীরা শাহবাগে আমাদের ভাই বোনদের উপর হামলা করে এবং হচ্ছে এদিকে কাটাপনের ওইখানে ছাত্রলীগের সন্ত্রাসীরা বিজয় একাত্তর হল ছাত্রলীগের সন্ত্রাসী ইউনুসের নেতৃত্বে অসংখ্য শিক্ষার্থীদের উপর হামলা হয়। পলাশির ওইখানে ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা করে। এভাবে বিভিন্ন প্রান্তে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর হামলা করা হয়। তো এই সকল ঘটনা প্রবাহগুলো এবং যখন ক্যাম্পাস বন্ধ হয়ে যায় 18 জুলাই, আপনারা জানেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর নির্মমভাবে নির্যাতন করা হয় এবং 18 জুলাই ঢাকার প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আমাদের অসংখ্য ভাই বোনরা সেদিন শহীদ হয়েছিল এবং পরবর্তীতে 18 জুলাই রাতে ইন্টারনেট ব্ল্যাক আউট করে দেওয়া হয় এবং 19 জুলাই ঢাকার যাত্রাবাড়ি, রামপুরা, বাড্ডা, মিরপুর, সাভার সহ সব জায়গায় মুক্তিকামী ছাত্র জনতা রাস্তায় নেমে পড়েছিল এবং 19 জুলাই থেকে 23 জুলাই পর্যন্ত সারা দেশে একটা গণহত্যা এবং শিশু হত্যা সংঘটিত হয় এবং এই সকল গণহত্যা এবং শিশু হত্যা, শিক্ষার্থীদের উপর নির্যাতন, নিপীড়ন, এই সকল ঘটনার সাথে খুনি হাসিনা এবং ওই সময় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, মাকসুদ কামাল নেতৃত্বে যে প্রশাসন ছিল তারা জড়িত ছিল। ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি, সেক্রেটারি সাদ্দাম, ইনান, শয়ন এবং সৈকত, একই সাথে যুবলীগ এবং মহানগর ছাত্রলীগ এবং ওই সময় যে প্রশাসনে যারা বিভিন্ন পুলিশ, র্যাবের বিভিন্ন পর্যায়ের যারা দায়িত্বে ছিল সবাই এর সাথে জড়িত ছিল। তো আমাদের সামগ্রিক জবানবন্দিতে আমরা ঘটনার বিস্তারিত প্রবাহগুলো জানিয়েছি এবং আমরা আশা রাখছি এই ঘটনাগুলো যে খুনি হাসিনা এবং তার যে টিম ছিল, যারা এই গণহত্যার মাস্টার মাইন্ড ছিল, তাদেরকে দ্রুত সময়ের মধ্যে দেশে নিয়ে এসে, খুনি হাসিনার তো রায় এসেছে, পাশাপাশি তার আশেপাশে যারা মাস্টার মাইন্ড ছিল তাদের সবাইকে এই স্বাধীন বাংলাদেশে তাদেরকে বিচার নিশ্চিত করার মাধ্যমে আমরা শহীদদের আত্মাকে আমরা শান্তি পাবো ইনশাআল্লাহ।